বসন্ত পঞ্চমীর পরের দিনকেই শীতল ষষ্ঠী পালন করা হয়। কেন জানেন? এই শীতল ষষ্ঠীতে আমরা ষষ্ঠী ঠাকুর বা ষষ্ঠী দেবীর আরাধনা করে থাকি। মনে করা হয় তিনিই সন্তানদাত্রী ও তার রক্ষাকর্ত্রী। তার কৃপাতেই নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয়, তাই তার আরাধনা করা হয় এই শীতল ষষ্ঠীতে। দেবীর ভক্ত রাজা প্রিয়ব্রত তিনি ষষ্ঠী পুজো করেই মৃত সন্তানদের জীবিত অবস্থায় ফিরে পেয়েছিলেন, আর সেই থেকেই হিন্দু সমাজে প্রতি মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজো হয়ে থাকে। সারা বছর ধরে যাতে সংসারে সুখ শান্তি বজায় থাকে, সন্তানরা যাতে সুরক্ষিত থাকে, সেই জন্যই ষষ্ঠী দেবীর পুজো করা হয়। শীতল ষষ্ঠীর দিনকে বাড়িতে উনুন জ্বলে না। আগের দিনে রান্না করা খাবার অর্থাৎ সরস্বতী পুজোর দিনকেই রান্না করা খাবারগুলি ঠান্ডা অবস্থাতেই পরের দিন খেতে হয়, তাই এই প্রথার নাম শীতল ষষ্ঠী। এই দিন সব সবজি কোনো রকম মশলা ছাড়া অথবা সামান্য গোটা মশলা দিয়ে সিদ্ধ করে খাওয়া হয় বলে এই দিনটিকে গোটা ষষ্ঠীও বলা হয়। শীতল ষষ্ঠী পালনের পিছনে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে। বসন্ত পঞ্চমী থেকেই শীতের অবসান ঘটিয়ে বসন্ত ঋতুর আগমন হয়। ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে। বিশেষ করে বসন্ত রোগের প্রাদুর্ভাব এই সময় আগেকার দিনে মারাত্মক আকার ধারণ করত। এই সব রোগে জীবাণুর হাত থেকে বাঁচতে এই গোটা সেদ্ধ খাওয়ার বিশেষ ভূমিকা আছে বলে মনে করা হয়। বাকি আপনাদের কাদের কাদের বাড়িতে শীতল ষষ্ঠী পালন করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।